করে চলে এলে যে? তুমি কাঁদছিলে? কি হয়েছে কনক? নিজে সবাই আনন্দ করছে, মজা করছে, আর তুমি এখানে বসে কাঁদছো? What's wrong? কিছু হয়নি গো, আজকের দিনে মামির কথা খুব মনে পড়ে যাচ্ছিল, সেই জন্য। মামির কথা? কনক, তুমি তো ওখানেই আছো। এখানে মনে হচ্ছে না একদিন এখানে থেকে সবার সাথে একটু মজা করি, আনন্দ করি? ইচ্ছে করছে না তোমার? হ্যাঁ করছে তো, কিন্তু যখনই মনে হচ্ছে মামির তো আজকে এখানেই থাকার কথা না, দিদিভাই মেয়েগুলোর সাথে কত আনন্দ করার কথা, সেই মানুষটাই বিছানায় পড়ে রয়েছে, তখন ভাবলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। না কনক, তুমি যতই অন্য কথা বলে আমার নজর ঘোরানোর চেষ্টা করো না কেন, আমি জানি তুমি কিছু লুকোচ্ছ। মামির তো ট্রিটমেন্ট চলছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই অসুখটা সারতে তো সময় নেয় না, ডক্টরই তো বলেছেন। সরো একটু। তুমি কি মামির কথা ভেবেই কাঁদছিলে? আর নয়তো কেন কাঁদবো বলো? আমার কি দুঃখের কোনো কারণ আছে নাকি? কে জানি, জানি না। মাঝে মাঝে মনে হয় তুমি যেমন একজন অচেনা মানুষ, চাইলেই নিজেকে একলা রাখতে পারো। তুমি যে কি বলো না, কিছু বুঝতে পারি না। অচেনা হবো কেন? বললাম তো, সত্যি মামির জন্য মনটা খারাপ লাগছিল। জানো, মামি এখন কত পাল্টে গেছে, মামা মামির কত যত্ন করছে। আমি তো এই কদিন গেলাম ওখানে, তার আগে মামাই সব একা হাতে সামলাচ্ছিল। কি এমন কথা যা কনক আমাকেও বলতে পারছে না? অথচ আমি স্পষ্ট দেখেছি কনক কাঁদছিল, আর এই কান্না মামির জন্য নয়। আমি তোমাকে একটু হলেও চিনি কনক। তুমি মুখে যাই বলো, আসলে উদয়পুরের ওই হোটেলে তিস্তার সাথে দেখা হওয়াটা তুমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারোনি। নিচে যাবে না? হাসছো? এইবার বুঝতে পেরেছি মহারানীর কি হয়েছে। অভিমান হয়েছে, তাই তো? মানে? উদয়পুরে হোটেলে তিস্তাকে দেখে। আবার? আমি তোমাকে আগে কতবার বলেছি, আমি নিজের থেকে অনেক বেশি বিশ্বাস আমি তোমাকে করি, তাহলে কেন বারবার এই কথাটা বলে আমাকে লজ্জা দাও? এতটাই অবিশ্বাস তোমার? তাহলে কষ্ট পাচ্ছ কেন কনক? আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমাকে কিছুতেই বলতে পারলাম না সত্যি কথাটা। আমি নিজেই ভাবতে পারছি না আমি এই জীবনের মা হতে পারবো না। দিদি ভাই, তুমি ওকে ঝিলমিলের করে দাও, ও দুজনকে নিয়ে একটু বসো। ও একটু আগে যে বললেন আর বেশিক্ষণ লাগবে না, এসব আবার কেন? ঝিলমিল, তুমি তো ওদের মা, এইটুকু তো সময় দিতে হবে না? মা বলে কি ব্যথা যন্ত্রণা সবকিছু আমাদের সহ্য করতে হবে? আর তাছাড়া তখন থেকে বসে আছি, পা ধরে গেছে, ওরাও কান্নাকাটি করছে। না না না, আর সব কাজ মায়েরাই কেন করবে? বাবাকে কিছু করবে না? বৌমনি, ও বৌমনি, এটা তো একটা স্ত্রী আচার মা। আর তাছাড়া এখানে বাবার তো করণীয় বিশেষ কিছু নেই। কিন্তু বাবাটিই বা কোথায়? তা তো অনেকক্ষণ ধরে কোনো পাত্তাই নেই। আরে কি ব্যাপার, তো কোথায় ছিলে এতক্ষণ? আর এগুলো কি? আরে এগুলো বাচ্চাদের জন্য গিফট, টফি টফি এগুলো আনতে গেছিলাম। ও মা, খুব ভালো করেছিস। দেখলি তো, এত সব আয়োজন করতে গিয়ে বাচ্চাদের যে কিছু দিতে হবে আমি সেটা ভুলেই গেছি। যাক বাবা, বাবা হয়ে যে মাথায় এতটুকু বুদ্ধি হয়েছে তাতে আমি অনেক খুশি। আরে আমার মাথায় কোথায়, এগুলো তো এসেছে সব
পিছু মাদার। আমি কি বললাম? তুমি তো বললে যে চলো, আরে আমি কোথায় বললাম? দেখো দেখি। হ্যাঁ, আজকাল তো নিকিতা ছাড়া তোমার মাথায় তো আর কিছুই আসে না। থ্যাংক ইউ আমাকে বলে কোনো লাভ নেই। ওই যে ছোট্ট বুনু দুটো, ওদেরকে গিয়ে থ্যাংক ইউ বলো। ওদের জন্যই তোমরা এত গিফট পেলে। ওরা কি করে গিফট দেবে? ওদের কাছে কি টাকা আছে? না ওরা হাঁটতে পারে। বললো ওদের হয়ে তোমরা গিফটগুলো দিচ্ছ। ওরে বাবা, কি পরিপাটি কথা, একেবারে মার মতো পাকা বুড়ি। মানেটা কি মা? আমি পাকা বুড়ি? হ্যাঁ, অশ্রী, বলছিলাম যে তুমি যে পাকা সে বিষয়ে আমার কোনো সংশয় নেই। হ্যাঁ, কিন্তু তুমি বুড়ি কি না সেটা পরে বলবো। এই যে বলছি আমার গিফট কোথায়? তোমার কিসের কি? মানেটা কি? আমার বেলুন, ওই যে কি যেন টফি গিফট, আমার সবকিছু চাই। দেখলি তো ব্রো, অলি তোর পেছনে লাগছে। না না বড় মা, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। দেখ, ওরা বাড়িতে আসার আগে এইবারে সব থেকে ছোট কে ছিল? আমি, রাইট? এখন ওরা এসে গেছে, তাহলে ওরা যদি জেনারেশন জেড হয়, তাহলে আমি হচ্ছে ওয়াই এর এন্ড। তাই আমার সবকিছু চাই। আমি ছোট ছিলাম, আমি ছোটই থাকবো। দাঁড়া, আমার সব ভুলিয়ে যাচ্ছে। কে ছোট কে বড়? তো মানে আরে না না, তাহলে তো আমিও সব থেকে ছোট হলাম। না 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 না, অব্র, বোঝাও পিসু। বাবা হওয়ার আগে তুমি যদি এটা বলতে তাহলে সবাই মেনে নিত, কিন্তু এখন আর নোট। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দিচ্ছি তোকে। দেখেছো, সবকটা পাগল একেবারে। সব কটা আর কোথায় মা? কনক তো এখনো এলোই না। আর সাত্তকে সে যে গেছে ওকে রাখতে, তারও কোনো পাত্তা নেই। আশ্চর্য। সাত্তকি, কনক। সবাই নিচে কি ভাবছে বলো তো? এটা এখানে একা বসে কান্নাকাটি করার সময় মনে ছিল না? ওখানে মামির কথা ভেবে মন খারাপ করলে সবার আনন্দটা নষ্ট হতো, দিদি ভাইয়েরও খারাপ লাগতো। তোমার মতো করে বোধহয় তোমার দিদি ভাইও ভাবছে না। আমি দুটো বাচ্চা নিয়ে ব্যস্ত তো, তাই। সেই জন্যই তো আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। আর মামি কি করছে কি জানি। আজকাল মামি ওষুধ খাওয়ারে এমন ছেলে মানুষই করে না। তাড়াতাড়ি ফিরতে হবে মানে? মানে এবার এগোতে হবে তো। আর ভাবছি ফেরার সময় একটা ফল নিয়ে ফিরবো। ডক্টর বলেছেন এই সময় ভালো মন্দ পথ্য দিতে হয়। কনক এখনো কেন কিছু বলছে না আমাকে? ছোট মা যেভাবে নিজের কষ্ট দুঃখগুলো চেপে রাখে, অবিকল সেভাবেই নিজেকে চেপে রাখতে শিখলো কি করে কনক? কিন্তু ওর কষ্টটা যে ওর চোখে ফুটে উঠেছে, তাই কি আমার দিকে তাকাচ্ছে না ও? কনক, দিদি ভাই আসছে। দিদি ভাই ডাকছে, যেতে হবে। ঘরে যখন এলাম কনকের হাতে কিছু একটা ছিল না। ভুলও হতে পারে। কি ছিল এই ফাঁকা এনভেলপে? কোনো রিপোর্ট মনে হচ্ছে তো। কি হয়েছে কনকের? আমার আবার কি হবে দিদি ভাই? চোখটা একটুখানি তাই। কনক, তুই আর সবাইকে যাই বলিস না কেন, আমি বেশ বুঝতে পারছি তুই কান্নাকাটি করেছিস। আর দিদি ভাই সব কথা তুই কি ভেবেছিস? কেউ কিচ্ছু বুঝতে পারছে না। কনক, এতক্ষণ তুই এখানে ছিলিস না, তোর চোখ মুখ বসে গেছে, সবাই তো সন্দেহ করবেই এমনিতে। ও